আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এমন একজন ট্রেডারের কথা ভাবুন তো, যিনি $150 মিলিয়ন বেশি কামিয়েছেন, কিন্তু তার জীবনযাপন ছিল একদম সাদামাটা। কোনো দামি গাড়ি বা ডিজাইনার পোশাক নয়, তার দিন কাটত ইনস্ট্যান্ট নুডলস আর একটা সাধারণ অ্যাপার্টমেন্টে। চলুন আজ আমরা তাকাশি কোতাগাওয়ার এই অদ্ভুত রহস্যময় দুনিয়াটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, অঙ্কটা ঠিকই দেখছেন। জাপানের স্টক মার্কেটে ট্রেড করে তাকাশি কোতাগাওয়া প্রায় $150 মিলিয়ন আয় করেছিলেন। এই বিপুল পরিমাণ অর্থ তাকে একরকম কিংবদন্তি বানিয়ে দিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এত টাকার ছিটে ফোটাও তার জীবনযাত্রায় দেখা যেত না। সাধারণত এত টাকা আয় করলে লোকে কি করে সেটাই তো আমরা ভাবি, তাই না? কিন্তু কোতাগাওয়ার গল্পটা ছিল একদম উল্টো। যেখানে থাকার কথা দামি পেন্টহাউসে, সেখানে তিনি থাকতেন একটা সাধারণ অ্যাপার্টমেন্টে। আর 5 স্টার হোটেলের খাবারের বদলে তার সঙ্গী ছিল ইনস্ট্যান্ট নুডলস। এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এটাই কিন্তু তার গল্পটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে। দেখুন, আজকের দিনে ট্রেডাররা কি করে, নিজেদের ব্র্যান্ড বানায়, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। কিন্তু কোতাগাওয়া ছিলেন ঠিক এর উল্টো। যখন সবাই লাইমলাইটে আসার জন্য ব্যস্ত, তিনি তখন পর্দার আড়ালে একদম চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছিলেন। তার কাছে এই নীরবতাই ছিল আসল শক্তি। তো এই যে মিস্ট্রি ম্যান, অনলাইনে তার একটা নাম ছিল বিএনএফ, কিন্তু এই নামের আড়ালে মানুষটাকে, তা ছিল এক বিরাট রহস্য। তার সফলতার গল্পগুলো কোনো বড় নিউজপেপারে আসেনি, বরং ট্রেডারদের নিজেদের মধ্যে অনেকটা লোককথার মতো মুখে মুখে ছড়াত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে তিনি এই জীবন্ত কিংবদন্তি হয়ে উঠলেন? চলুন এবার তাহলে আসল জায়গায় আসা যাক, মানে তিনি ঠিক কিভাবে ট্রেড করতেন। অনেকেই হয়তো ভাবেন বিশাল কোনো জটিল ফর্মুলা ছিল তার কাছে, কিন্তু আসলে তার পদ্ধতিটা ছিল অবাক করার মতো সহজ। আর এই সরলতাই ছিল তার সবথেকে বড় অস্ত্র। একজন সাধারণ ট্রেডারের স্ক্রিনের কথা ভাবুন তো, কি থাকে সেখানে? হাজারো ইন্ডিকেটরস, আরএসআই, ম্যাকডি, অনবরত নিউজ ফিড, ডজন ডজন চার্ট, মাথা খারাপ হওয়ার জোগাড়। আর কোতাগাওয়ার স্ক্রিন একদম পরিষ্কার, সাদামাটা। তার ফোকাস ছিল মাত্র 3টে জিনিসের ওপর: অর্ডার বুক, মানে কোন দামে কত শেয়ার কেনাবেচার অর্ডার পড়ছে, শেয়ারের দাম বা প্রাইস, আর ভলিউম, মানে কতগুলো শেয়ার হাতবদল হচ্ছে। ব্যাস, তার ফিলসফি ছিল সিম্পল: যত বেশি তথ্য, মনোযোগ তত নষ্ট। তার ট্রেডিংয়ের মূল দর্শনটা লুকিয়ে আছে একটা দারুণ কথার মধ্যে। এর মানে কি? মানে হলো,
তিনি ভবিষ্যৎ কি হবে তা নিয়ে মাথা ঘামাতেন না। তার মতে মার্কেটে আপনি ঠিক না ভুল সেটা বড় কথা না, আসল কথা হলো আপনি ঠিক সময় ঠিক কাজটা করতে পারছেন কিনা। স্পিড আর পারফেক্ট টাইমিং এটাই ছিল তার সাফল্যের মূল মন্ত্র। তো তার প্রতিদিনের রুটিনটা কেমন ছিল? সেটাও ছিল এই 4টা সহজ স্টেপের একটা চক্র। প্রথমে তিনি হাতে গোনা কয়েকটা স্টক বেছে নিতেন, এরপর সেগুলোর প্রাইসের ওঠানামা বা ফ্লো খুব মন দিয়ে খেয়াল করতেন। তারপর সুযোগ বুঝেই বিদ্যুৎ গতিতে ট্রেড নিতেন, আর সবশেষে কাজ শেষ হলেই কোনো রকম ইমোশন ছাড়াই পজিশন থেকে বেরিয়ে আসতেন, একদম রোবটের মতো। তার এই পদ্ধতির একটা জ্বলজ্বন্ত উদাহরণ দেই। সালটা ছিল 2005। জাপানের স্টক মার্কেটে হঠাৎ এক তুলকালাম কাণ্ড। একটা ব্রোকারেজ ফার্মের ছোট্ট একটা টাইপিং ভুলের জন্য পুরো মার্কেট ধসে পড়ার মতো অবস্থা। সবাই ভয়ে আতঙ্কে পাগলের মতো শেয়ার বিক্রি করছে। আর সেই সময় কোতাগাওয়া কি করলেন? তিনি গেলেন স্রোতের উল্টো দিকে, একদম ঠান্ডা মাথায় এই বিশৃঙ্খলার সুযোগটা নিলেন। আর ফলাফল মাত্র একদিনে প্রায় $17 মিলিয়ন লাভ। ভাবা যায়? এই ঘটনাটা দেখিয়ে দেয় যে প্রচণ্ড চাপের মধ্যেও তার মাথা কতটা ঠান্ডা থাকত। কিন্তু দেখুন, কোতাগাওয়ার সাফল্য শুধু তার ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য আসেনি। এর পেছনে ছিল তার মাইন্ডসেট, একটা অন্যরকম মানসিক শক্তি, অনেকটা যেন একজন সাধকের মতো। চলুন এবার তার ভেতরের এই খেলাটা একটু বোঝার চেষ্টা করি, যা তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। 18 ঘন্টা। হ্যাঁ, তিনি দিনে প্রায় 18 ঘন্টাও মার্কেট নিয়ে পড়ে থাকতেন। কিন্তু এর মানে এই না যে তিনি সারাদিন ট্রেড করতেন। আসলে তার বেশিরভাগ সময়টাই যেত মার্কেটকে চুপচাপ দেখা আর পড়াশোনা করার পেছনে। এই যে একটা চরম ডেডিকেশন, এটাই তাকে মার্কেটের পালসটা ধরতে সাহায্য করেছিল। তার আরও একটা ইন্টারেস্টিং ফিলোসফি ছিল। তিনি বলতেন, আপনার লাইফস্টাইল যত বাড়বে আপনার রিস্ক নেওয়ার সাহস তত কমবে। ব্যাপারটা কিন্তু সত্যি। এজন্য তিনি ইচ্ছে করে খুব সাধারণ জীবন কাটাতেন। এর ফলে কি হতো? তিনি কোনো রকম চাপ বা ভয় ছাড়াই ঠান্ডা মাথায় ট্রেড করতে পারতেন, কারণ তার হারানোর ভয়টা ছিল কম। তার কাছে ফোকাসটাই ছিল আসল। মার্কেটে টিকে থাকার জন্য তার কয়েকটা অলিখিত নিয়ম ছিল। এগুলোকে তার মেন্টাল আর্মার বা মানসিক বর্মও বলা যেতে পারে। যেমন 1. শুধু সেই স্টকগুলোতেই ট্রেড করা যেগুলো তিনি ভালো করে চেনেন এবং বোঝেন। 2. প্রেডিকশন না করা, বরং মার্কেটের মুভমেন্ট দেখে রিয়্যাক্ট করা। 3. লস হলে ইমোশনাল না হয়ে সঙ্গে সঙ্গে মেনে নেওয়া। 4. নিজের ক্ষমতার বাইরে গিয়ে কখনো বড় পজিশন না নেওয়া। আর 5, যেটা সবচেয়ে জরুরি, ইগো বা অহংকারকে ট্রেডিংয়ের বাইরে রাখা। এই যে শেষ পয়েন্টটা বললাম, ইগো ট্রেড, এটাই ছিল কোতাগাওয়ার সবচেয়ে বড় ভয়। ব্যাপারটা কি? ধরুন একটা শেয়ারের দাম পড়ছে, কিন্তু ট্রেডার ভাবছে, না আমি তো ঠিক, এটা বাড়বেই। এই আমি ঠিক প্রমাণ করার জন্য লসের পজিশন ধরে রাখাই হলো ইগো ট্রেড। কোতাগাওয়া ভালো করেই জানতেন এই অহংকারই একজন ট্রেডারের 1 নম্বর শত্রু। তিনি কোনো মেন্টরের কাছে যাননি, কোনো কোর্স করেননি। তার একমাত্র শিক্ষক ছিল মার্কেট নিজেই। তিনি শিখতেন তার প্রত্যেকটা ট্রেড থেকে, প্রত্যেকটা ভুল থেকে। মানে তিনি কোনো গুরুর পেছনে টাকা খরচ করেননি, বরং তার পুরো মনোযোগটা খরচ করেছেন মার্কেটকে বোঝার জন্য। তো গল্পের শেষ ভাগে আসা যাক, তার সরে যাওয়ার গল্প। সাফল্যের চূড়া থেকে তার এই হারিয়ে যাওয়াটা কিন্তু কোনো হার ছিল না, বরং এটাই ছিল তার ফিলসফির সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, তাই না? একজন মাস্টার, যিনি তার খেলার একদম শীর্ষে, তিনি কেন হঠাৎ করে সবকিছু ছেড়ে চলে যাবেন? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের সাফল্যের গতানুগতিক ধারণাকে একদম নাড়িয়ে দেয়। এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে লক্ষ্যের পার্থক্যের মধ্যে। দেখুন, বেশিরভাগ ট্রেডারের লক্ষ্য কী থাকে? অনেক টাকা জমানো, দামি জিনিস কেনা, একটা পাবলিক ইমেজ তৈরি করা। আর কোতাগাওয়ার লক্ষ্য? তার লক্ষ্য ছিল তার কাজে মাস্টার হওয়া, নিজের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা, আর এই পুরো প্রক্রিয়াটা নীরবে নিভৃতে করা। তার কাছে জেতার মানেটাই ছিল অন্যরকম, অনেক গভীর। তার এই সিদ্ধান্তটাকে একটা দারুণ কথা দিয়ে বোঝানো যায়। মাস্টারি হলো এটা জানা যে কখন আপনাকে সামনে এগোতে হবে, কিন্তু গ্রেটনেস হলো এটা বোঝা যে কখন আপনাকে থামতে হবে। কোতাগাওয়া ঠিক এই কাজটাই করেছিলেন। তিনি জানতেন তার খেলাটা জেতা হয়ে গেছে, আর তাই বিজয়ী হিসেবেই তিনি মাঠ ছেড়েছিলেন। তো কোতাগাওয়ার এই পুরো গল্পটা আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়, আর সেটা হলো সাফল্যের আসল মাপকাঠিটা আসলে কি? অনেক টাকা, অনেক নামডাক, নাকি নিজের ইচ্ছে মতো নিজের শর্তে বাছার স্বাধীনতা? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি,
এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।